ডাকসুতে চলছে টান টান উত্তেজনা। কে জিতবে এই লড়াইয়ে মরিয়া সবাই। এই মুহূর্তে ঢাবিতে প্রধান দুটি দল, ছাত্রদল ও ছাত্র শিবির। বোঝাই যাচ্ছে ডাকসুতে মূল লড়াইটি হবে এই দুই দলের মধ্যে। ছাত্র শিবির থেকে ভিপি প্রার্থী হয়েছেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড খ্যাত তুমুল জনপ্রিয় শিবির নেতা সাদিক কায়েম। অন্যদিকে ছাত্রদল থেকে ভিপি প্রার্থী হয়েছেন জুলাই আন্দোলনের আরেক সেন্সেশন আবিদুল ইসলাম খান। জাগরণ দেখতে পাচ্ছেন, 90-এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না। হাসিনা পলায়নের দিন অর্থাৎ 5 আগস্ট সকালে এই স্লোগান দিয়ে প্রথম আলোচনায় আসেন আবিদ। এরপর জুলাই নিয়ে স্ফুলিঙ্গ থেকে দাবানল এই শিরোনামে একটি বইও লেখেন তিনি। ডাকসু নির্বাচনে অনেক ভোটারের পছন্দের তালিকায় রয়েছেন এই আবিদ। তবে হিসাবের মার প্যাচে তিনি হেরে যেতে পারেন শিবিরের সাদিক কায়েমের কাছে। রাজনীতির খেলা বেশ মজাদার। শিবির ডানপন্থী রক্ষণশীল দল। শিবিরের ভোটার সবসময় ফিক্সড। সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও শিবিরের ভোটাররা শিবির ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। একইভাবে যারা শিবিরকে পছন্দ করেন না তাদের ভোটও শিবির পাবে না। তার মানে শিবিরের ভোটে কোনো পরিবর্তন নেই। এইখানেই ব্যাক ফুটে চলে যেতে পারে ছাত্রদল। আবিদের ভোট ভাগ হয়ে যেতে পারে নানা ভাগে। এক্ষেত্রে বড় প্রভাব ফেলবে অনাবাসিক নারী শিক্ষার্থীরা। যেসব মেয়েরা ঢাকা শহরে বড় হয়েছেন তাদের বেশিরভাগই মুক্তমনা। স্বভাবতই তারা শিবিরকে ভোট দিত না, কিন্তু আশঙ্কা রয়েছে যে ভোট দেওয়ার প্রতি তাদের আগ্রহ কম। এছাড়া ওই দিন বন্ধ থাকবে মেট্রো রেল। ফলে ঢাবির অনেক মেয়েই সেদিন ঝক্কি ঝামেলার ভয়ে ক্যাম্পাসেই যাবেন না। এই ঘটনায় ভোট হারাবেন মূলত আবিদ। অন্যদিকে সাদিক কায়েমের মূল ভোট ব্যাংক ঢাবির আবাসিক শিক্ষার্থীরা, যারা হলে থাকেন। মফস্বল থেকে আসা রক্ষণশীল নারী শিক্ষার্থীরাও ভোট দেবেন শিবিরকে। আবিদের আরো আশঙ্কা আছে। ছাত্রলীগ মনোভাবের শিক্ষার্থীরা এই ডাকসুতে ছাত্রদলকে ভোট না দিয়ে বাম সংগঠন থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের ভোট দেবে। ফলে সেদিক দিয়েও ভোট হারাবেন আবিদ। অর্থাৎ ছাত্রদলের ভোট নানা ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু শিবিরের ভোট ব্যাংকে কোনো নড়চড় নেই। তাই এবারের ডাকসুতে শিবিরের সাদিক কায়েমের কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রদলের আবিদুল ইসলাম খানের। মাশাআল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ।